জাতীয় পার্টির ভাঙা গড়া নতুন নয়, প্রতিটি নির্বাচনের আগে ভাঙন ধরে দলটিতে। এতে লাঙল প্রতীকের মালিকানা নিয়ে চলে লড়াই। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ জীবিত থাকা অবস্থাতেই সংকট ও বিভাজনে পড়েছে বহুবার। আসন্ন নির্বাচনের আগেও তেমনি লাঙলের মালিকানা নিয়ে জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদের মধ্যে চলছে লড়াই। এতে জনমনে প্রশ্ন, এবার কার হাতে থাকছে লাঙল প্রতীক? গত বছর ৯ আগস্ট আনিসুল পন্থীরা জাতীয় পার্টির ১০ম কাউন্সিলের আয়োজন করে। এতে আনিসুল ইসলামকে চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচিত করে। এর আগে জিএম কাদের তাদের বহিষ্কার করেছিলেন। পাল্টা প্রতিক্রিয়ায় তারা আদালতে মামলা করেন। বর্তমানে লাঙল প্রতীকের মালিকানা নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং লাঙল প্রতীকের এই দলটির চেয়ারম্যান হিসেবে ইসির নথিতে এখনও জিএম কাদেরের নামে রয়েছে। চেয়ারম্যান ও মহাসচিবের স্বাক্ষর সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সঠিক থাকায় জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে। বিপরীতে মনোনয়নপত্র দাখিল করলেও চেয়ারম্যান ও মহাসচিবের স্বাক্ষর গঠনতন্ত্র অনুযায়ী না থাকায় আনিসুল ও হাওলাদার পক্ষের প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়। এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্টরা মনে করছেন, আদালতের রায় আনিসুল হাওলাদারের পক্ষে গেলেও নির্বাচনী তফসিলের কারণে এই সময়ে আইনি প্রক্রিয়া শেষ করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তাদের নাও থাকতে পারে। প্রার্থীদের দল পরিবর্তনের সুযোগ ছিল গত ২০ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থী বৈধতার কাজ চলবে এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ফলে এই স্বল্প সময়ে আইনি লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন সম্ভব নয়। গত ৯ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে গঠিত হয় ১৮ দলের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এনডিএফ জোট ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। তবে মনোনয়নপত্রের স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় সবার মনোনয়নপত্র বাতিল হয়। জোটে থাকা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জোটের মুখপাত্র ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাপার এই অংশের নেতা কাজী ফিরোজ রশিদ ও রত্ন হাওলাদার নির্বাচন থেকে সরে দাঁড়ান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জোট গঠিত হলেও নির্বাচন থেকে সরে দাঁড়ানো রাজনৈতিক বাস্তবতার ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে জোট ও আনিসুল পন্থীদের সবার মনোনয়নপত্র বাতিল হওয়াতে বোঝা যাচ্ছে জিএম কাদেরের হাতে থাকছে লাঙল প্রতীকের মালিকানা। আজাদ ফারুক, সময়ের আলো।